রঘুনাথপুর শহরে গৃহবধূ খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। ধৃতের নাম অর্জুন ঘোষ, তার বাড়ি মুর্শিদাবাদের সালারে। ধৃতকে আজ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গত মাসের 18 তারিখ রঘুনাথপুর শহরের 1 নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়ি থেকে মামুনি দুবে নামের এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ তদন্ত শুরু করে। সেই খুনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গুজরাটের সুরাট থেকে অর্জুন ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ধৃতের বাড়ি মুর্শিদাবাদের সালারে। দীর্ঘদিন ধরেই দুর্গাপুরে একটি ঘিয়ের দোকান চালাতো অভিযুক্ত। সেখানেই মামুনির সাথে পরিচয় হয় অর্জুনের। ঘটনার সময় মামুনি একাই ছিল বাড়িতে। দুপুরে স্ত্রীকে বারবার ফোন করলেও কোনো সাড়া পাননি মৃতার স্বামী দেবাশিস বাবু। বাড়ি ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় রঘুনাথপুর থানার পুলিশকে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 18th মে রঘুনাথপুরে একজন মহিলার ডেড বডি রিকভারি হয়, যার গলাটা স্লিট করা ছিল। আমরা ইনভেস্টিগেশনের নামে জানতে পারি যে একজন অর্জুন ঘোষ বলে একজন ব্যক্তি অ্যালিজেডলি, যার সাথে এই মহিলার একটা ইলিসিট অ্যাফেয়ার্স তৈরি হয়েছিল, সেই এই ক্রাইমটা কমিট করেছে। আমাদের কাছে যারা কমপ্লেন আছে, কমপ্লেনের উপর বেস করে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি রঘুনাথপুর পিএসএ। যিনি মার্ডার হন তার নাম মামুনি দুবে, ওয়াইফ অফ দেবাশিস দুবে। এনার নেটিভ ভিলেজ বাঁকুড়াতে। উনি স্যাম স্টিলের কর্মচারী। উনি যেখানে ভাড়া বাড়িতে থাকতেন সেই বাড়িতেই মার্ডারটা কমিটেড হয়। পরবর্তীকালে ইনভেস্টিগেশনে আমরা যেটুকু জানতে পারি, অর্জুন ঘোষ এর প্রথমে একটা ঘিয়ের দোকান ছিল দুর্গাপুরে। সেখান থেকে ওই মহিলার সঙ্গে প্রায় 2.5 বছর আগে ওনার পরিচয় হয়। পরিচয়ের পর ওনাদের মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ করে। এই রিলেশনশিপের পর এই যে অ্যাকিউজ ছিল, সে যেহেতু ম্যারিড ছিল, তার ম্যারিড লাইফে বিভিন্ন রকম কমপ্লিকেশন হওয়া শুরু হয়। কনজুগাল লাইফে তাকে স্বাভাবিক যে লাইফ লিড সেটা করতে এই ভিকটিম বাধা দেয় বলে অ্যাকিউজ ডিমান্ড করে। তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য, টু গেট রিড অফ দ্যাট, এই মার্ডারটাকে প্ল্যান করে। এই মার্ডারটা করার জন্য এ আসাম থেকে এখানে আসে। প্রথমে 17th মে একটা ট্রাই নেয়, জয়চন্ডী পাহাড়ের ওখানে একবার ট্রাই নেয়। সেটাতে ও কোনোভাবে সাকসেসফুল হয় না। পরবর্তীকালে ওর এই ভিকটিমের হাজব্যান্ড যখন সায়েন্স স্কুলে তার শিফটে ডিউটি করতে চলে যায় 18th মে, তখন ওখানে আসে। প্রথমে একটা থাপ্পড় মারে, গলাতে গামছা লাগিয়ে স্ট্র্যাঙ্গুলেট করার চেষ্টা করে। যখন আনকনসাস হয়ে যায় সেই সময় তাকে গলাটা স্লিট করে দেয় একটা খুব। এভাবেই মার্ডারটা করে। মার্ডার করে ও আবার এখান থেকে বেরিয়ে যায়। ইনভেস্টিগেশন আমরা টেকনিক্যাল লিড এবং ম্যানুয়াল লিড দুটো লিড আমরা কালেক্ট করার চেষ্টা করি। কালেক্ট করে জানতে পারি যে গুজরাটের সুরাটে যে অ্যাকশন করছে টু ইভেট দ্য অ্যারেস্ট, সেখানে আমাদের এসওজির সাহায্যে তার লোকেশনকে আমরা ট্র্যাক করি। আমাদের টিম এখান থেকে যায়, সুরাট থেকে তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি ট্রানজিট রিমান্ডে। আজ থেকে ফরওয়ার্ড করা হচ্ছে। এর বাড়ি বেসিক্যালি দুর্গাপুরের ওখানে ছিল। বর্তমানে আসামে থাকছে। অর্জুন ঘোষ মহিলা স্যাম স্টিলের, ওনার হাজব্যান্ড স্যাম স্টিলের কর্মচারী ছিল। ও এখানে রঘুনাথপুরে ভাড়া থাকে। অ্যাকচুয়ালি গঙ্গাজল ঘাটির বাসিন্দা। আমি আগেই বলেছি এদের মধ্যে একটা ইলিসিট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে, তখন তাদের মধ্যে যোগাযোগ তৈরি।